আসসালামু আলাইকুম। ইউএস সফটওয়্যার ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা কিভাবে খুব সহজে আমাদের মেনুবারটা তৈরি করব। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটের হেডারে কিভাবে মেনুবারটা অ্যাড করে দিব। খুবই সহজ এবং খুব সহজভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে আমাদের মেনু বারটা অ্যাড করে দিতে পারবো। তো চলুন কীভাবে আমরা অ্যাড করব। সবার প্রথমে আমি একটু আমাদের অ্যাডমিন প্যানেলের ভিতরেই চলে যাব। আমরা আশা করছি সবাই আমাদের অ্যাডমিন প্যানেল কি সবাই বুঝি। অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের দুইটা পার্ট, সি প্যানেল আর হচ্ছে অ্যাডমিন প্যানেল। অবশ্যই আমাদেরকে মেনু বার অ্যাড করতে হলে অ্যাডমিন প্যানেলে চলে আসতে হবে। তো অ্যাডমিন প্যানেলে আসার পর সচরাচর আমরা সবাই এরকমটা দেখব, স্বাভাবিকভাবে এরকমটা দেখব। তো এই মেনু বারটা আমরা তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, বেসিক্যালি মেনুতে আমরা আমাদের যে পেজগুলো ক্রিয়েট করা থাকে ওয়েবসাইটের ভিতরে বা আমাদের অ্যাডমিন প্যানেলের ভিতরে যে পেজগুলো ক্রিয়েট করা থাকে, যেমন অ্যাবাউট, গেমিং, গিফট কার্ড, হোম, প্রাইভেসি পলিসি, হ্যাঁ, এই বিষয়গুলোই হচ্ছে মেনুতে থাকে। তো আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ করি, এই যে এইখানে আমরা ওয়েবসাইটটা প্রিভিউ করলে দেখতে পাবো তেমন কিছুই নেই। এইখানে হচ্ছে এই যে মেনু বারটা নাই, অর্থাৎ এখানে মেনু বারটা ফাঁকা। তো আমি একটু মেনু বারটা তৈরি করি। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাপিরিয়েন্স থেকে এই যে মেনুতে চলে যাব। খুব সহজে অ্যাপিরিয়েন্স থেকে মেনুতে গেলে আপনারা যেটা শুরুতে করবেন, একটু সময় নেবে, লোডিং একটু সময় নেবে। ওকে, চলে আসছে। তো এইখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আসার পর একটা মেনুর নাম দিব। অনেকে প্রাইমারি মেনু দেয়, তো আমি টপ বার মেনু দিলাম, টপ বার মেনু অথবা টপ মেনু দিলাম, হ্যাঁ, যে কোনো একটা দিতে পারে। ওকে, এখান থেকে হচ্ছে আপনি অ্যানাবেল মেগা মেনু দিলে একটার পর একটা মেগা মেনু, অর্থাৎ অনেকগুলো মেনু এখানে আপনি করতে পারবেন, হ্যাঁ। যাই হোক, এটা আপনি দিলে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখান থেকে হচ্ছে অবশ্যই প্রাইমারি মেনু করে দিতে পারবো, হ্যাঁ। আমি প্রাইমারি মেনু করে দিলাম, ক্রিয়েট এ মেনু। ওকে, দেন হচ্ছে বাম পাশ থেকে আমার যেটা আসবে, এই যে দেখেন গেমিং, গিফট কার্ড, এখান থেকে ভিউ অল দিলে দেখেন আমি শুরুতে হোম রাখলাম, গেমিং রাখলাম, গিফট কার্ড রাখলাম, তারপর হচ্ছে অ্যাবাউট। ওকে, তো এইবার হচ্ছে আমি এখান থেকে অ্যাড টু মেনু দিয়ে দিলে দেখেন এইখানে কিন্তু সবগুলো চলে আসছে। ঠিক আছে, সেভ করলাম আমি এভাবে। সেভ করার পর এখানে কিন্তু আমাদের ক্যাটাগরিও আছে অনেকগুলো, হ্যাঁ, গিফট কার্ড, বা আমরা হচ্ছে যখন পোস্ট ক্রিয়েট করি তখন আমরা ক্যাটাগরিগুলো দিই। ঠিক আছে, বিভিন্ন পোস্টের জন্য আমরা ক্যাটাগরি ইউজ করি। আবার এখানে আমাদের অনেকগুলো পোস্টও আছে। ঠিক আছে, অনেকগুলো পোস্ট আছে। তো চাইলে আমরা এই পোস্টগুলো এই মেনুতে অ্যাড করতে পারি, তো দরকার নেই। আমি হচ্ছে চাইলে কাস্টম লিঙ্ক দিয়েও একটা মেনু বার তৈরি করতে পারি। ঠিক আছে, বা একটা মেনুতে হচ্ছে শুধু কাস্টম লিঙ্ক থাকবে, এই ধরনের ইয়ে দিয়েও আমি করতে পারি। ওকে, তো এখন এইখানে তো আমি একটা নর্মালি মেনু বার তৈরি করলাম। আমি চাচ্ছি যে অ্যাবাউটটা একদম শেষের দিকে থাক, এভাবে টান দিয়ে অ্যাবাউটটাকে নিচে নামালাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেনু বারটা আমার এখানে হোম পেজের ভিতরে হচ্ছে আমাকে রাখতে হবে, অর্থাৎ এই জায়গায় রাখতে হবে। তো আমি এটাকে জাস্ট আমার এখানে লগ ইন করা আছে দেখেই কিন্তু এডিট উইথ এলিমেন্টার অপশনটা চলে আসছে। অথবা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পেজ থেকে গিয়ে, আমি একটু সেভ করবো, অবশ্যই সেভ করতে ভুলে গেলাম। চলে যাব পেজে, পেজ থেকে হচ্ছে আমি এখানে হোম এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। গেলে বা আমি এই যে এখান থেকেও কিন্তু এডিট উইথ এলিমেন্টরে যেতে পারতাম। গেলেই আমাদের হচ্ছে হোম পেজটাকে একটু সময় নেবে, একটু সময় নিয়ে হচ্ছে চলে আসবে। একটু ওয়েট করি আমরা, একটু ওয়েট করলে চলে আসবে। ওকে, একটু রিলোড করে নিই।
ওকে, এভাবে চলে আসবে আমাদের। জাস্ট এইখানে তেমন কিছুই করা লাগবে না। আমি এইখান থেকে হচ্ছে এই যে দেখেন সিলেক্ট মেনু, এই যে টপ বার মেনুটা চলে আসবে, দেখছেন সিলেক্ট মেনু। জাস্ট এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে টপ বার মেনু একটু আপডেট করে দেই। এই যে আপডেট করে দিলে চলে আসবে এখানে দেখেন টপ বার মেনু। এইটাকে আমি হচ্ছে সেন্টার করে দেই। ওকে, এই যে এইখানে হচ্ছে আমাদের মেনুগুলো চলে আসছে। ঠিক আছে, এবার এভাবে আপনি আপনার এই যে মেনু বারে এইখানে যদি চান আপনি অ্যাড করতে পারেন। আরও অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান, মেনুতে গেলে আপনি আপনার পছন্দ মতো লিঙ্ক দিয়ে হচ্ছে করতে পারেন। সাপোজ আমি এই যে এখানে গিফট কার্ডের পরিবর্তে আমি একটা কাস্টম লিঙ্ক দিলাম। তো এখানে দিলাম যে আমি ধরেন দিলাম যে ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড নামে আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড অফার নামে আমি একটা মেনু বার অ্যাড করতে যাচ্ছি, একটা অপশন অ্যাড করতে যাচ্ছি। তো এখানে আমি চাচ্ছি যে কাস্টম ইউআরএল দিয়ে। তো এখান থেকে সাপোজ আমি আমার ওয়েবসাইটের পাশে করে সি বা ডি দিলাম। ওকে, অসুবিধা নেই, সি দিলাম আমি। ঠিক আছে, অর্থাৎ এখানে আমার কিছু গিফট কার্ডের, এটা আপনারা যে কোনো পোস্ট বা যে কোনো লিঙ্কই অ্যাড করতে পারবেন। আমি জাস্ট কপি করলাম, কপি করার পর এই যে এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে দিয়ে অ্যাড টু মেনু দিয়ে দিলাম। এই যে দেখেন ওয়ার্ল্ড ওয়ার্ড অফার। ওকে, ওকে, সেভ মেনু দিলাম। সেভ মেনু দিলে আমার এখান থেকে যদি একটু আমি আপডেট করে চোখে দেখতে যাই, এই যে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড অফার, অর্থাৎ এই যে এখান থেকে ক্লিক করলে কিন্তু নিয়ে যাচ্ছে। এভাবে আমরা মেনু করতে পারি। আমরা চাইলে একটার ভিতরে আরেকটা অফারও রাখতে পারি, অর্থাৎ মেনু মাল্টি ড্রপ ডাউন মেনু আমরা করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে সাপোজ আমি গিফট কার্ডের ভিতরে এই ওয়ার্ল্ড ওয়াইড অফারটা রাখতে চাচ্ছি। জাস্ট এই যে একটু বাম পাশে টান দিয়ে দিব, আমি বাম পাশে টান দিয়ে এইভাবে সেভ মেনু দিয়ে দিব। সেভ মেনু দিয়ে আমি এখান থেকে জাস্ট ইয়ে করে দিব, সরি, সেভ মেনু দিলাম। সেভ মেনু দিয়ে আমি এখান থেকে একটু আপডেট করলাম। এই যে দেখেন এই যে ড্রপ ডাউন ওয়ার্ল্ড ওয়াইড। তো এইভাবে আমরা আমাদের মন মতো করে একটা মেনু বার খুব সুন্দর সহজে বানিয়ে ফেলতে পারবো। তো আপনারা যাদের মেনু বার নিয়ে প্রবলেম আছে, আপনারা হচ্ছে ঠিক এভাবেই হচ্ছে মেনু বারটা মেক করে ফেলবেন, আর এভাবেই কাজ করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমি নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।